প্যারাবোলিক আয়নার সময়ে যেমন আমরা একটি জিনিসকে বিভিন্ন দূরত্বে রেখে দেখছিলাম তাদের প্রতিচ্ছবি কেমন হবে, তেমনি এই কনভেক্স লেন্স বা অবতল লেন্সটির জন্যও ঠিক একই রকম জিনিস করা যাক, যে 5টা বিভিন্ন দূরত্বে জিনিসটিকে রেখে আমরা দেখব যে ওই প্রতিচ্ছবিটি কোথায় এবং কেমন হয়। আচ্ছা, আমরা প্রথমে যে দুটি বিশেষ বিন্দুর প্রতি আমরা দৃষ্টি দেব সেটা হচ্ছে ওই যে প্রধান অক্ষ বা সিমেট্রিক অ্যাক্সিস যেটা বলছি, তার উপরে 4টি বিন্দুকে এঁকে নিচ্ছি। দুটি হচ্ছে ওই ফোকাল পয়েন্ট বা যেখানে রশ্মি কেন্দ্র দুটো দিকেই রয়েছে, এবং তার দ্বিগুণ দূরে, লেন্সটি থেকে তার দ্বিগুণ দূরে, দ্বিগুণ এফ দূরে আরো দুটি বিন্দু রয়েছে দুটো দিকেই, তাদেরকে এঁকে ফেলা যাক। আচ্ছা, প্রথমে একটা বস্তুকে, যেটা আমরা এই একটা তীর দিয়ে, আগেও তাই করেছি, একটা তীর দিয়ে বোঝাচ্ছি। তো তীরটিকে রাখা হয়েছে এই 2f দূরত্বর যে বিন্দুটা তার থেকেও একটু দূরে, পেছনে বাঁদিকে। আচ্ছা, এখন তার যে শীর্ষবিন্দু, সেখান থেকে আমরা দুটো বিশেষ রশ্মি বেছে নেব, যে ওই মানে চারিদিকে বিচ্ছুরিত হয়ে পড়া যে রিফ্লেক্টেড ডিফিউজ রিফ্লেকশন থেকে দুটো রশ্মি বেছে নিয়েছি। একটা হচ্ছে এই বাঁদিকের ফোকাল পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং সে লেন্সের পড়ে তারপরে সে এই অক্ষটির সঙ্গে সমতল মানে সমান্তরাল হয়ে চলবে, এবং অন্য রশ্মিটি সেটি হচ্ছে প্রথমেই ওই অক্ষটির সমান্তরাল হয়ে এসে সে লেন্সকে আঘাত করবে এবং বেঁকে গিয়ে মানে প্রতিসরিত হয়ে গিয়ে ওই ডান দিকের যে ফোকাল পয়েন্ট তার মধ্য দিয়ে গিয়ে ওই প্রথম রশ্মিটিকে যেখানে ও ছেদ করবে সেই জায়গাটাই হচ্ছে এই তীরটির শীর্ষবিন্দু। এরকম ভাবে অন্যান্য যে কোনো বিন্দু থেকে আমরা একই জিনিস করতে পারি, এবং ওই যে ছবিটি হচ্ছে সেটি হচ্ছে, আমরা দেখছি একটা ইনভার্টেড ইমেজ, মানে উল্টো, মাথা নিচে পা ওপরে। এটা ওই প্রথম তীরটির থেকে আকারে ছোট এবং 2f দূরত্বের চেয়ে কম দূরত্বে। আসল জিনিসটি 2f থেকে বেশি দূরে রয়েছে, আর তার কম দূরত্বে রয়েছে এই রিয়েল ইমেজটি, বাস্তবিক যে ছায়া, যেটিকে আমরা একটা পর্দায় দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক এই 2f এর ওপরে দ্বিতীয় ব্যাপারটা, এই ঠিক 2f এর ওপরে যদি আমি সেই তীরটাকে রাখি এবং ঠিক একই জিনিস করি, মানে দুটো রশ্মি বেছে নিয়ে, একটা ওই f এর মধ্য দিয়ে যাচ্ছে, অন্যটি ওই অক্ষ রেখাটির সঙ্গে সমান্তরাল, তাহলে ঠিক আগে যা হয়েছিল সেরকম ভাবে যে প্রথম রশ্মিটি সমান্তরাল হয়ে যাবে ওই সিমেট্রি অ্যাক্সিসটির সঙ্গে, আর অন্যটি ওই ডান দিকে রেফের মধ্য দিয়ে গিয়ে ছেদ করবে প্রথমটিকে, এবং তৈরি হবে আরেকটি রিয়েল ইমেজ। এবং এটির যে অবস্থান সেটি বোঝাই যাচ্ছে কি হবে, এই যে পুরো যে রশ্মিগুলো আঁকা হয়েছে সেটি একটি প্যারালেলোগ্রাম হচ্ছে, মানে ওপরের দুটো রেখা একে অন্যের সমান্তরাল এবং ধারের দুটো রেখাও একে অন্যের সমান্তরাল। এবং সেখানে জ্যামিতি থেকে পরিষ্কার হচ্ছে যে ওই রিয়েল ইমেজটি ঠিক
ওই বাঁ দিকে যে আসল বস্তুটি যা ছিল তার সমান পরিমাণ পরিমাপের এবং একই দূরত্বে লেন্সটির। এবারে আমরা তৃতীয় অবস্থায় আসছি। বস্তুটি রাখা আছে এই দুটি যে বিন্দু এফ এবং 2f তার মাঝামাঝি জায়গায়। আবার ঠিক একই কাজ করি যদি, তাহলে আমরা দেখতে পাবো যে এবারে যে প্রতিচ্ছবিটি গঠিত হয়েছে সেটি হচ্ছে ওই প্রথম মানে আসল বস্তুটির থেকে বড় এবং উল্টো, এবং তার এটা হচ্ছে অবস্থানটা হচ্ছে 2f এর থেকে বাইরে। বুঝতে পারলে? একই ব্যাপার আমরা মানে করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় কি হচ্ছে সেটা জানবার জন্য। আচ্ছা, এবার আমরা চতুর্থ অবস্থায় এসে পৌঁছচ্ছি। চতুর্থ অবস্থায় আমরা করব কি, ঠিক ওই ফোকাস এর ওপরে বা রশ্মি বাঁদিকের যে ফোকাস ঠিক তার ওপরে আমরা আমাদের তীরটিকে রাখছি। এবং তাহলে কি হবে, তাহলে প্রথম এটার রশ্মিটা যেটা হচ্ছে ওই অ্যাক্সিসটার সঙ্গে সমান্তরাল, সে এসে ওই ডান দিকের যে এফ তার মধ্য দিয়ে চলে যাবে রশ্মিটি। আচ্ছা, আর দ্বিতীয় রশ্মিকে আমরা ওই বাঁ দিকে এফ এর মধ্য দিয়ে আঁকতে পারছি না, কেন ঠিক সেই এফ এর ওপরেই সে দাঁড়িয়ে আছে। তাহলে কি করব, তাহলে আমি ঠিক ওই আতশকাঁচটির ঠিক মধ্যবিন্দুর মধ্য দিয়ে একটা রেখাকে যদি একটা রশ্মিকে যদি পাঠিয়ে দিই, তাহলে সেও কিন্তু একটুও বেঁকবে না, সে কোনোভাবে প্রতিসরিত না হয়ে সোজা বেরিয়ে যাবে। হ্যাঁ, এবং সেটি হবে ওই প্রথমটির সঙ্গে ঠিক সমান্তরাল, অর্থাৎ কোনো ইমেজই তারা ফর্ম করবে না, কোনো সেটা কোনোদিনই কোনো তার প্রতিচ্ছবি হবে না। আর শেষ যে ব্যাপার, আচ্ছা এটা সেটাই দেখানো হচ্ছে। আচ্ছা আচ্ছা এর পরের যে ব্যাপারটি আমরা দেখব সেটাই হচ্ছে সবচাইতে হয়তো আমাদের পরিচিত অবস্থা। সেটা হচ্ছে আমার আতশকাঁচটির থেকে তার যে বাঁদিকের ওই ফোকাল পয়েন্টের থেকে কাছে একটা ইয়ে নেই, তীরটি নেই। এবং এবারে আমার যে সমান্তরাল ইয়েটি রেখাটি রশ্মিটি সেটি বেঁকে ওই ডান দিকে রেফের মধ্য দিয়ে যাবে। এই যে এখন যেটা আঁকা হচ্ছে ডান দিকের এফ এর মধ্য দিয়ে যাবে, এবং দ্বিতীয় রেখাটির জন্য, দ্বিতীয় রশ্মিটির জন্য আমি কি করব, এই শীর্ষবিন্দু থেকে যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই একটা রশ্মি যা ওই এফ এর মধ্য দিয়ে যাচ্ছে, সেটিকে যদি এগিয়ে দিই, এই এখানে এখনই দেখানো হবে সেটা ওই যে ওপরে এগিয়ে দিই, তাহলে সেটি ওই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এই যে দুটো রশ্মি ডান দিকে বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু একের থেকে অন্যে এরা কখনোই কোনো ছেদ করবে না কোনো জায়গাতে, এরা বেরিয়ে যাচ্ছে, এটা ডাইভার্জিং রেজ বলে। সেখানে যদি আমার চোখ থাকতো তাহলে আমার মনে হতো যে এই দুটো আলো আসছে একটা বিন্দু থেকে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ভার্চুয়াল ইমেজ। ঠিক আমরা মানে সাধারণত আমি ভার্চুয়াল ইমেজের কথা আলোচনা করেছি, সে একটা ভার্চুয়াল ইমেজ থেকে আসছে, এবং সেই ভার্চুয়াল ইমেজটা তৈরি হচ্ছে সেটিও ওই ফোকাল বাঁদিকের ফোকাল পয়েন্টের কাছাকাছি, এবং সেটি হচ্ছে একটি বড় ইমেজ, এবং সেটি সোজা ইমেজটি। এটাই হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, যেটা আমরা বহু পরিচিত।